জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন না গরম পড়তেই প্রায় দিন একটা দাদু মাথায় করে মাটির কলসি নিয়ে ফেরি করতে আসতো। ওই কলসির মধ্যে কি থাকতো জানো? কুলফি মালাই বা মালাই কুলফি। ওই কুলফিগুলোর দাম ছিল 3 টাকা আর 5 টাকা। 3 টাকার কুলফিগুলো দেখতে ছোট্ট সরু কোন আইসক্রিমের মতো, আর যে কুলফিগুলো 5 টাকায় বিক্রি করতো সেগুলো না একটু গ্লাস টাইপের কৌটোর মধ্যে থাকতো। আর সেই কৌটোর ঢাকনাটা খুলে তাতে 4টে কাঠি ঢুকিয়ে হাতের তালুতে ঘষে একটু আলগা হলে তারপরে কৌটো থেকে বার করতো। তারপরেই ওই কুলফিটা ছুরি দিয়ে কেটে 4 টুকরো করতো। আর ওই কুলফির কাছে নামি দামি আইসক্রিমও ফেল। ছোটবেলার সেই দিনগুলো না খুব মিস করি। সেদিন দাদাভাই হঠাৎ বলে, জানিস বোন, সেই ছোটবেলার দাদুটার কথা খুব আজ মনে পড়ছে। দেখ না, ওরকম যদি কুলফি বানাতে পারিস। সত্যি ওই দাদুটার কথা আমারও না খুব মনে পড়ে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, হয়তো অত ভালো পারবো না, তাও আমি চেষ্টা করব। বাড়িতে তো দুধ আছে, তুমি একটু কাজু পেস্তা এনে দাও। এ কথা শুনে দাদাভাই কি বললো জানো? থাক, অন্য সময় করবি কোন। আচ্ছা। আমি সবে অফিস থেকে ফিরলাম, আমার দ্বারা এখন দোকানে যাওয়া সম্ভব নয়। তুই যদি যাস তো যা, তা নাহলে অন্যদিন করবি। তারপর আমি যখন বললাম যে ঠিক আছে তাহলে অন্য সময় করিয়ে, তখন বলে না না, তুই বরঞ্চ এক কাজ কর, তুই কাজু পেস্তা ছাড়াই কর। জানি না কেমন করবি, খাওয়া যাবে কি যাবে না, তাই প্রথমে তুই এমনি কর, তাতে আমার কাজুর দামটা বেঁচে যাবে। তো শেষমেশ আমি কাজু পেস্তা কিশমিশ এগুলো বাদ দিয়েই শুধু এই কুলফিটা করলাম। আর কুলফিটা খেতে না একদম সেই লেগেছে। তবে এতে যদি ওই কাজু পেস্তা কিশমিশ এগুলো থাকতো তাহলে আর বলতেই হতো না, একদম লাজবাব।